নমস্কার বন্ধুরা, মীরার বাহারি রান্নায় আপনাদের স্বাগত। আমি আজকে আপনাদের লেয়ার্ড এগ কারি করে দেখাবো। রান্নাটা আমি দুভাবে করে দেখাবো, আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন। লেয়ার্ড এগ কারির লেয়ারগুলো আমি ডিম, টমেটো আর ক্যাপসিকাম দিয়ে তৈরি করেছি। ডিম সেদ্ধ করাটা আমি আর দেখালাম না। আমি প্রথমে টমেটোগুলোকে গোলভাবে কেটে দুভাগ করে কেটে নিচ্ছি। কেটে ভেতর থেকে বীজগুলোকে বের করে নিচ্ছি। সবগুলো বীজ বের করে আমি তারপরে ক্যাপসিকামটাকে কেটে নিচ্ছি। ক্যাপসিকামের ভেতর থেকে সাদা অংশগুলো বের করে নেবেন। ক্যাপসিকামের মধ্যে আমি টমেটোটাকে বসিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে এগুলোকে কাটতেও পারেন, আবার নাও কাটতে পারেন। তার ভেতরে ডিম দিয়ে আমি এইভাবে তৈরি করে নিয়েছি। এবার এইগুলোর মধ্যে নুন গোলমরিচ ছিটিয়ে আমি হালকা করে ভেজে নেব। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে প্রথমে ডিমগুলোকে ভেজে নেব। খুবই হালকা ধরনের ভাজা, নয়তো কালারটা চেঞ্জ হয়ে যাবে। খুবই হালকাভাবে ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এবার টমেটো, ক্যাপসিকাম এগুলোকেও হালকা করে ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেলে আমি আবার লেয়ারগুলোকে সাজিয়ে দেব। তখন আমি ওগুলোকে একটু টুথপিক দিয়ে গেঁথে দেব, যাতে এগুলো নড়ে চড়ে না যায়। একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার আমি এইগুলোকেও নামিয়ে নিচ্ছি। এবার আমি কারি তৈরি করব। প্রথমে আমি সাধারণভাবে যেরকম আমরা ডিমের ডালনা করে থাকি সেরকমভাবেই করব। প্রথমে তেল, ঘি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তারপরে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার সেদ্ধ করে রাখা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আদা বাটা, রসুন বাটা দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে। এবার হলুদ গুঁড়ো দিচ্ছি একটু। একটু গরম জল দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর সময়। এবার ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিলাম।
টক দইটা দেওয়ার সময় আঁচটা একটু কমিয়ে নেবেন। নুন দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, সব দিয়ে এবার খুব ভালো করে কষাতে হবে। সামান্য জল দিয়ে আবার কষিয়ে নিচ্ছি। এবার আমি চারমগজ বাটা দিয়ে দিলাম। চারমগজ বাটাটা দিয়েও ভালো করে আবার কষাতে হবে। ভালো করে মশলাটা কষানো হলে রান্নাটার টেস্টটাও ভালো হয়। ঝোলটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। একটু গরম মশলাও দিয়ে দিলাম। এবার ফাইনালি আমি ঝোল দিচ্ছি। গরম জল ব্যবহার করছি আমি। তবে খুব বেশি ঝোল ভালো লাগবে না, একটু গা মাখা মতো থাকবে। আবার ক্যাপসিকামটাও একটু হালকা সেদ্ধ হতে হবে। যারা ক্যাপসিকামের ক্রাঞ্চি ভাবটা পছন্দ করেন তারা খুব বেশি একটা ঝোল দেবেন না। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সুন্দর গন্ধ হবে। নুনটা আপনারা টেস্ট চেক করে নেবেন। এবার ওই সাজিয়ে রাখা ক্যাপসিকাম, টমেটো আর ডিমের লেয়ারগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখুন আমি টুথপিক দিয়ে গেঁথে দিয়েছি। সার্ভ করার সময় অবশ্যই টুথপিকগুলোকে খুলে দেবেন। একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আমি মাঝখানে একবার ঢাকাটা খুলে একটু ঝোল তুলে তুলে দিয়েছি এগুলোর গায়ে। এরকম ভাবে ঝোলগুলো তুলে দিয়েছি যাতে ঝোলটা ভেতরে ঢোকে, টেস্টটা ভালো হয় তাতে। হয়ে গেছে। এবার আমি আরেকটু গরম মশলা দিচ্ছি। একটু ঘি দিয়ে দিলাম। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। 2-4টে কসুরি মেথি দিতে পারেন ইচ্ছে করলে, আমি দিয়ে দিয়েছি। সার্ভ করে দেখালাম, দেখতে ভালোই লাগছে। টেস্টটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। তারপরে আমি দ্বিতীয় প্রসেসটা শুরু করছি। দ্বিতীয়টা আমি চাইনিজ স্টাইলে করছি। প্রথমে আমি তেলের মধ্যে পেঁয়াজগুলোকে একটু হালকা ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হতে থাক, ততক্ষণে আমি সসটা তৈরি করে নিচ্ছি। টমেটো সসের মধ্যে আমি শেজওয়ান সস, সয়া সস, একটু ভিনিগার দিয়ে সসটা তৈরি করছি। পেঁয়াজগুলো একটু হালকা ভাজা হয়েছে। এবার আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি, একটু আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে সব মিলিয়ে এবার কষিয়ে নেব। কালারের জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। নুন মিষ্টিটা আপনারা বুঝে দেবেন, সসের মধ্যে তো নুন থাকে, ওই জন্য নুনটা একটু সাবধানে দিতে হবে, আর সামান্য একটু মিষ্টিও দিতে হবে। এবার আমি সসটা দিয়ে দিচ্ছি। সসটা দিয়ে একটু কষিয়ে নিতে হবে ভালো করে।
সঙ্গে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। ঝালও নিজেদের পছন্দ মতো দেবেন। হয়ে গেছে কষানো, আমি গরম জল দিয়ে ঝোল দিয়ে দিচ্ছি। একটু ঢাকা দিয়ে দিলাম, তাড়াতাড়ি ফুটে উঠবে। এবার ঢাকা খুলে আরও যে 4টে টুকরো রয়ে গেছিল সেগুলোকে আমি ঝোলের মধ্যে বসিয়ে দিচ্ছি। একটু ঝোল তুলে তুলে ভেতরে দিয়ে দেবেন। আঁচটা একটু মাঝারি করে দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। হয়ে গেছে, দেখুন তেল ভেসে উঠেছে। এবার আমি একটু কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, সেই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। খুব বেশি নয়, অল্প। এবার একটু নাড়াচাড়া করে কর্নফ্লাওয়ারটাকে মিশিয়ে দিতে হবে। দিয়ে এবার আমি সার্ভ করে দেখাচ্ছি। কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটাকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। দুটো রেসিপি আমি পাশাপাশি দেখাচ্ছি। রান্নাটা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের রেসিপিতে।